নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। আজকে নিয়ে চলে এসেছি সবার ভীষণ পছন্দের রবিবারের স্পেশাল মেনু, আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এটা সবাই কম বেশি বানিয়ে থাকেন। আজকে আমি তাদের জন্য বানাচ্ছি যারা প্রথম নতুন রান্না করছেন আর খুবই কম তেল মশলায় আমি এটা তৈরি করছি। আমি আজকে কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভীষণ সহজ পদ্ধতির রেসিপি আর সবার পছন্দের রেসিপি। প্রথমেই এখানে নিয়েছি আমি 800 গ্রাম পরিমাণে চিকেন, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে টক দই। এবার সবকিছু উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই মাংসটাকে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। আপনাদের যদি হাতে বেশি সময় থাকে তাহলে বেশিও করতে পারেন, কিন্তু আধ ঘন্টা মিনিমাম রাখতেই হবে। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলুটা ব্যবহার করবেন। আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি আর মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আলুটাকে হাই ফ্লেমে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন আলুর গায়ে যখন এরকম একটা সুন্দর সোনালি রং আসবে তখন আলুটাকে আমরা তুলে রাখছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখবেন। এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে দিতে হবে। কখনোই এই সময় গ্যাসের ফ্লেম হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিনিটা চট করে কালো হয়ে যাবে আর পুড়ে যাবে, রান্নার টেস্টও তখন তেতো হয়ে যাবে। দেখুন এই সময় চিনিটা বেশ একটা ফেনা উঠতে শুরু করেছে। যখন এই রকম পর্যায়ে আসবে তখনই সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে। তবে খুব বেশি ব্রাউন করব না, মোটামুটি একটা ব্রাউন কালার অবধি ভেজে নেব। এর মাঝে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভাজার সময় যদি আপনারা এইভাবে 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেন, এই টেস্টটা আর ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা যখন এরকম একটা রং ধরবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। অবশ্যই করে পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজটা ভাজা হলে তবেই আদা রসুন বাটাটা ব্যবহার করবেন। এবার সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। প্রথমে 1 টেবিল চামচ দিলাম, তারপরে হাফ চা চামচ দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অবশ্যই ব্যবহার করবেন। যদি আপনারা কম ঝাল খান সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা কমিয়ে দেবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো, যেটা ছোট করে কুচিয়ে রেখেছি। এবার টমেটোটাকে দিয়েও খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে জল। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মশলাটা কষে যায়। দেখুন টমেটোটা অলমোস্ট গলে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেব আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংসটা এরকম সাদা মতো হয়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এর মাঝখানে আমি 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছি। এখনও ঢাকা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আবারও এটাকে
ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিটের জন্য হতে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। মাংসটা আস্তে আস্তে বেশ ভালো মতো কষে আসছে। এবার আর ঢাকা দেব না। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 8 থেকে 10 মিনিট সময় ধরে এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না একদম তেলটা ভেসে উঠছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসের রং কিন্তু একদম দারুণ এসে গেছে, আর তেলটাও ওপর দিক থেকে বেশ সুন্দরভাবে ভেসে উঠেছে। অতএব মাংস কষানো কিন্তু একদম রেডি। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরো। সব কিছুকে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মিনিট 2-3 সময় ধরে, যাতে আলুর ভেতরেও এই এসেন্সটা ভালোভাবে ঢুকে যায়। সবটা মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি জল। যেহেতু পাতলা ঝোল তৈরি করছি ভাতের সাথে খাওয়ার জন্য, তো জলটা একটু পরিমাণ মতো দিতে হবে। জল দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন যদি প্রবলেম হয়। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি, আর এই পর্যায়ে মাংস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর এটাকে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা কিভাবে মাংসের ঝোল রান্না করেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আবারও খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।